এনাকে দেখো ঘুম থেকে টেনে টেনে তুলেছি, পুরো মানে পিঠের দিকে পুরো ঘেমে গেছে। তো এখন তুললাম টেনে টেনে, না তুললে তো হবে না, নাহলে পুরো। গুড মর্নিং সবাইকে, কেমন আছে তোমরা সবাই? ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিওতে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ ভালো আছি। অসুস্থ ছিলাম, এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, বলেছিলাম যে কী কারণে কি হয়েছে। তো যাই হোক, এখন অনেক আগের থেকে অনেকটা বেটার। গতকাল রাত্রে লাইভে এসেছিলাম, কিন্তু শরীর অসুস্থ, অনেক দিন কথা হয়নি, তো ভাবলাম যে একটু লাইভে আসি। কিন্তু ইন্টারনেটটা এত প্রবলেম করলো যে কারোর সাথে তেমন কন্ট্যাক্ট করে উঠতেই পারলাম না। তো সামনে ঈদ আসছে, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, আজকের নতুন ভিডিও এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। সবার আগে তোমাদের বাইরে থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করছি, তো সবার আগে তোমাদের একটু বাগানটা পরিদর্শন করাই। টমেটো গাছগুলো অনেক দিন ধরে টমেটো দিচ্ছে। এখন লঙ্কা গাছে লঙ্কা চলে এসছে, আর কুমড়ো গাছে কুমড়োর ফুলও চলে এসছে, কুমড়োর গুটি পড়েছে। তো চলো সেইগুলো দেখাই আগে। তারপর এটা হচ্ছে ছোট্ট কুমড়ো গাছ আবার হচ্ছে, আর যে কুমড়ো গাছটা বড়, এই হচ্ছে কুমড়ো গাছ। এখান দিয়ে গেছে বেলফুল গাছটা কিছুদিন বেলফুল দিয়েছে, এখন আবার ছোট ছোট কুঁড়ি আসছে। আর এই দেখো যে কুমড়ো গাছটার কথা বলছি না, প্রচুর জালি আসছে, কিন্তু জালি দাঁড়াচ্ছে না। কি করা যায়? কারো কোনো বুদ্ধি থাকলে বলো তো। এই আরেকটা জালি এসছে, দেখতে পাচ্ছ? ওই একটা জালিগুলো আসছে প্রচুর, কিন্তু একদম জালি ধরে রাখতে পারছে না। এই একটা এসছে দেখছি, এই দেখো এই আরেকটা। আর এখানে তো একটা জালি এসেছিলো, জালিগুলোই নষ্ট এরকম পড়ে গেছে। এই ক্ষেত্রে কি করা যায় বলো? এখানে জালি এসেছিলো, জালিটা ভেঙে আবার পড়ে গেছে নিজে নিজেই, জালি থাকছে না। তোমাদের কারো কোনো ক্ষেত সম্পর্কে আইডিয়া থাকলে বলো যে কি করা যায় এই পরিস্থিতিতে। বেগুন গাছগুলোতে, বেগুন গাছেও ফুল চলে এসছে, সব গাছে ফুল এসছে। আর কিছু গাছে, এই লঙ্কা গাছগুলোও ফুল চলে এসছে, দেখো ওই দেখতে পাচ্ছ। আর অনেক লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে, দেখো দেখাচ্ছি, লঙ্কা হয়েছে, লঙ্কা বড়ও হয়ে গেছে। ছোট্টখাট্ট বাগান করেছিলাম, তো যাই হোক, দিয়েছে অনেক দিন। টমেটো গাছগুলো অনেক দিন ধরে টমেটো দিচ্ছে, এখন গাছ আস্তে আস্তে এবার মরে যাচ্ছে। কতগুলো টমেটো দেখো, সব পেকে লাল হয়ে গেছে। আরে মা, তোমাদের তো দেখানোই হয়নি। আমি আরো ভাবছি বেগুন গাছে শুধু ফুল এসছে, কিন্তু বেগুনও হয়েছে। এই দেখো, বেশ বড় বেগুন। আর একটা গাছে দেখো, বেগুন গাছগুলোতে বেগুন এসছে। আর এখানে আবার নতুন করে কুমড়ো গাছ হচ্ছে। যাই হোক, কুমড়ো না হোক, কুমড়ো শাকটা তো খাওয়া যাচ্ছে। তো চলো, আর মাথায় কি কারণে ফেটি বাঁধা তোমরা বুঝতেই পারছো। খুব লজ্জা পাচ্ছিলাম এতদিন ধরে। গিন্নি শুধু বারবার বলছে শরীরটা অসুস্থ আছে, তো একটু ভালো হলে ক্যামেরার সামনে আসো। তো তাও মনে হচ্ছে জুস কেমন একটা লাগছে, মাথাটা ফাঁকা ফাঁকা, একটাও চুল নেই। তো না পেরে আর কি করব, একদম তীরে, সেই নৌকা একদম তীরে চলে এসছে, ডুবুডুবু ভাব। সেই সময় আমাদেরও পরিস্থিতি তেমনই হয়ে গেছে। তো চলো এবার ঘরের দিকে যাওয়ার পালা। এখানে দেখো সব জলগুলো সব ভরে রেখেছে গিন্নি সকালবেলা, আমার আগেই ওঠে বেশিরভাগ এখন। আর এই যে আমার পথের সাথী ওয়েট করছে কখন যাব তাকে নিয়ে। মাম্মাম কিন্তু বেশ ভালো আছে, মাম্মাম ঘুমাচ্ছে। মাম্মামকে দেখালাম না, মাম্মাম ঘুমিয়ে আছে এখনো। এদিকে গিন্নি ম্যাগি করছে, সকালবেলা হচ্ছে আলু ভাজা। এখানে আলু ভাজা হচ্ছে। আজকে শনিবার, গিন্নি বললো যে আজকের দিনটা একটু বাছি, একটু নিরামিষ খাবো। আর আজকের অমাবস্যাটা খুব
ভালো অমাবস্যা নাকি, সেই কারণে তো যাই হোক মন চাইছে যখন মেনে নিই। বাচ্চারা কি আছে, আমি আলুতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। নিরামিষটা খাওয়া। তো চলো, মন থেকে ঠাকুরকে ডাকলেই সব কিছু হয়। মন করো খাঁটি, তারপরে নাও তুলসী তলার মাটি। তো দেখা যাক এখন ভগবান কি করে। আমাদের কপালে হয়তো শুধু এই বড় কপাল দিয়েছে, কিন্তু লেখাটা হয়তো লিখতে ভুলে গেছে। তো চলো আবার পরে ফিরে আসছি ক্যামেরায়, দেখা যাক। এখন এই পর্যন্তই রাখছি। কি শেয়ার করা যায় সারাদিন, চলো টাটা। দেখো কি শেয়ার করা যায় সকালবেলা চায়ের সাথে টিফিনগুলো ব্রেকফাস্ট টাইপের। অনেক দিন বাদে একটু গিন্নি আর আমি বসলাম। সকালে দোকানে গিয়েছিলাম, তোমাদের আর সেটা দেখায়নি, তো মুখেই বলে দিচ্ছি। দোকানে গেলাম, গিন্নি বললো যে একটু বিভিন্ন ধরনের বিস্কিট এনো। আমার পছন্দের একটু বিস্কিট আর একটা রুটি নিয়েছি, সেইগুলো গরম করে এখন চায়ের সাথে টিফিন খাওয়া হবে। তো চলো, কত রকমের আইটেম, এগুলো কি বিস্কিট নাম বলো তো, বলতে পারলে কমেন্ট করো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, এটাকেই আমরা ব্রেকফাস্ট বলে নিচ্ছি। আবার পরে আসছি, দেখি আর কি শেয়ার করা যায়। শুভ দুপুর সবাইকে, কেমন আছো? অনেক দিন আসা হয় না বলতে সময়ই হয় না, সময় করতে পারছি না। মানে সারাদিনের যে একটু ভিডিও করব, ভিডিওটা করার মানে সময় সুযোগ কোনোটাই হচ্ছে না। সবসময় সময়ের অভাব, একটাই কথা বলি। আর এনাকে দেখো ঘুম থেকে টেনে টেনে তুলেছি, পুরো মানে পিঠের দিকে পুরো ঘেমে গেছে। তো এখন তুললাম টেনে টেনে, না তুললে তো হবে না, নাহলে পুরো র্যাশ বেরিয়ে যাবে আবার। তো উঠে একটু রেডি করালাম, খাবার দাবার রেডি করে নিয়ে এসেছি। দেখো তার অবস্থা, মানে রেগে আছে। টেনে টেনে তুলেছি তো পিঠের দিকে ঘেমে গেছে, না তুললেও নয়। তো যাই হোক, দুপুরবেলা একটু বকবক করতে আসলাম, কারণ দেখো দোকান থেকে বাড়িতে আসলাম আর মামামকে এই যে তুললাম, বললাম আমি স্নান করে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। তারপর এক পিঠে হয়ে ওকে তুললাম। আর কদিন তো একদমই সময় পাচ্ছিলাম না। তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের দোকানটা চেঞ্জ হচ্ছে। তো দোকানটা চেঞ্জ করার পর একটা যারা ঘর চেঞ্জ করে তাদের যে কত ঝামেলা, ভাড়া ঘরে যারা থাকে তারা হয়তো আমাদের এই সমস্যাটা বুঝতে পারবে আর কি। তো একটা দোকান থেকে আরেকটা দোকানে জিনিসপত্র টেনে টেনে নিয়ে যাওয়া, আর এমনি সংসারের জিনিস হলে সেটা একটা, প্রত্যেক দিন মানে কাস্টমার আসছে, সেটা আর কি মাথা খাটি জিনিসপত্রগুলো রাখা খুবই সমস্যার। তো যাই হোক, এই 2-3 দিন ধরে জিনিসপত্র টুকটাক করে গুছিয়ে আজকে একটু মানে কাল থেকে একটু ফাঁকা হয়েছি আর কি বলতে পারো। তো তোমাদের দেখি আজকে সন্ধ্যাবেলা দোকানের ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আগের দিন যতটা সম্ভব চেষ্টা করেছি শেয়ার করার। যে ছোট দোকানে যে একটা শোকেস ছিল সেটা নিয়ে যাওয়া হয়নি, তো শোকেসটা নিয়ে যাওয়ার পরে শোকেসটাও নিয়ে চলে গেছি। তো আজকে তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব দোকানে যাওয়ার পরে। তো যাই হোক, মামামের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর আজকে তো আমাদের সকালবেলা দেখালাম ডাল হয়েছে আর আলু ভাজা নিরামিষ। আর মামামের এখন দুধ ভাত খাওয়াবো। ওর দেখো মুখটা অফ, ঘুম থেকে টেনে টেনে তুলেছি, বেচারা ঘুমাচ্ছিল। থাক, রাগ করো না। তো যাই হোক, চলো দেখি আবার পরে আসবো বকবক করতে। চলো টাটা, আবার পরে দেখা হবে। বলো একটু কিছু বলো, একটু হাসি মুখ দেখাও, এতদিন পরে ক্যামেরার সামনে এসেছো। তো চলো মামাকে খাইয়ে নি। এখন থেকে এই গরম পড়ছে, আবার জ্যৈষ্ঠ মাস আসলে জানি না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কত গরম পড়বে জানি না। চলো, বাড়িতে এসে আমার প্রথম কাজ থেকে মাম্মামকে আগে একটু জল খাওয়ানো। সকালবেলা তো ইন্দ্র খাইয়ে রেখে যায়,
বাবা একটু খাওয়ায়। আর তারপরে আমাকে বাড়ি আসার পরে প্রথম কাজ হচ্ছে মামামকে তুলে জল খাওয়াই, তারপরে আমি নিজে স্নান করি, আমার যা কাজকর্ম থাকে করে নিই, তারপরে গিয়ে মামামকে খাওয়াই। তো আজকে এসে দেখি মামাম বেয়ে ঘরে ঘুমাচ্ছে, তো ওই জন্য আমি আমার কাজগুলো আজকে তাড়াতাড়ি করে নিলাম। আর এখন অল্প করে জল দিয়ে আর খাওয়াতে বসে গেছি একেবারে। তোমাদেরকে যেটা বলছিলাম, সময় সুযোগের অভাবে ভিডিও দিতে পারছি না। আর তার উপরে ইন্দ্র ন্যাড়া হয়েছে, ও বলছে আমি ক্যামেরার সামনে যাব না, কদিন পর থেকে ভিডিও করব। এই জন্য আমিও টাইম পাচ্ছি না ভিডিও করার, আর ও তো আগে টুকটাক একটু ভিডিও করতো, সেটাও তো আর এখন করে দিচ্ছে না। সব মিলিয়ে তীরে এসে তরি ডোয়ার অবস্থা আর কি। তো এটা হলো আমার দোকান ছাড়া 2 দিন আগের ভিডিও। তো এটাই আমার মানে পুরনো দোকানের সবচেয়ে লাস্ট ভিডিও। তো তোমাদের সাথে এটাও আমি শেয়ার করে দিলাম, আমারও একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, একটু শাক কিনেছিলাম, ব্রাহ্মী শাক। তো বেলার দিকে অত কাস্টমার ছিল না, ওই জন্য বসে বসে বেছে নিচ্ছিলাম, বাড়িতে এসে রান্না করব ওই জন্য। তো সেটাই আর কি ভিডিও করে রেখেছিলাম। তো জানি এরপরে এই দোকানে আর কোনো ভিডিও নেই, কোনো কিছু শেয়ার করারও নেই, ওই জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, দোকানটা খুবই ছোট, শুধু আমার ওই একটুখানি বসার জায়গা, চারিদিকে দেখো জিনিসপত্র ভর্তি। এমনি কাস্টমার আসলে জিনিসপত্র মানে দেখাতেও খুব সমস্যা হতো। আর মানে পুরো কী বলবো, ছোট জায়গায় যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর সমস্যা হচ্ছিল, তো বর্ষাকালে তো আরোই বেশি সমস্যা হতো। বৃষ্টির সময় যতদিন বৃষ্টি হবে দোকান তো খুলতেই পারতাম না। আমি যেখানটা বসে আছি এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে, নিচের র্যাকগুলোতে কোনো জিনিসপত্র রাখতে পারি না, অন্য জায়গায় নিয়ে জিনিসগুলো সরিয়ে নিয়ে রাখতে হয়। তো অনেক সমস্যা এতদিন কাটিয়েছি, এই 3 বছর। তো না পেরে এটাই আমাদের ব্যবসার প্রথম আর কি। খারাপও লাগছে, কিছু করারও নেই। তো চলো, তোমাদের আমাদের নতুন দোকানটা শেয়ার করে আগের দিনও শেয়ার করেছি, আজকে ফাইনাল, পুরো আর কোনো চেঞ্জ আসবে না দোকানে আর কি। তো যাই হোক, কেমন হয়েছে সবাই জানিও। দোকান ছাড়ার 2 দিন আগে ভিডিওটা করে রেখেছিলাম, ওই জন্য আজকে শেয়ার করে দিলাম এই ভিডিওটার সাথে। তো আগের দোকান আর আজকের এখনকার দোকান তোমরা দেখে বলবে কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তোমরা অনেকেই বলেছিলে তোমাদের দোকানটা একটু শেয়ার করো, এমনকি মাসিমণিও বলেছে যে তোমাদের দোকানটা একটু দেখিও। তো এতদিন সত্যি কথা বলতে একটা ছোট দোকান ছিল, তো ওর মধ্যে জিনিসপত্র সব কেমনভাবে ছিল, গোছানো গাছানো ঠিকভাবে। তো সত্যি কথা বলতে ছোটোখাটো একটা দোকান ছিল, ওই জন্য ঠিকভাবে তোমাদের সাথে শেয়ার করিনি। এখন একটা মানে বড় সড়ো দোকান নিয়েছি বলতে পারো, বড় সড়োই দোকান, যথেষ্টই বড়। তো ঠিকভাবে গোছানো গাছানোর পরে তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন থেকে অনেকেই বলছো যে তোমাদের দোকানটা একটু শেয়ার করো। তো এই যে তোমরা সবাই দেখে নাও, আমার স্বপ্নের দোকান এটা হলো আমার এখনকার দোকান। বাইরে জিনিসপত্র খেলানো আছে, আর কাস্টমার ছিল দোকানে এতক্ষণ। ইন্দ্র আসলো, এখন বাজে 9:30। তো ইন্দ্রকে বললাম একটুখানি ভিডিও করে দাও, দোকানটা একটু শেয়ার করে দাও। আগের বার যখন ভিডিওটা করেছিলাম তখন এই যে দেখো এই শোকেসটা ছিল না, আর আমার এই ছোট দোকানে শোকেসটা ছিল, মানে শোকেসটা বোঝাই যেত না যে আছে, এত মানে চারিদিকে জিনিসপত্র রাখা থাকতো, অতটা কিছু বোঝা যেত না। তো যাই হোক, এখন দেখো দোকানটা কেমন হয়েছে, গোছানো গাছানো, গুছিয়ে গাছিয়ে উঠলাম আর কি, কালকে মানে কমপ্লিট করলাম। আর এখন দেখো কাস্টমার চলে গেছে, তাই আমি জিনিসপত্রগুলো মানে ভাঁজ করে নিচ্ছি, গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি। তো এখন আমার আগের থেকে অনেক বড় জায়গা হয়েছে, সুবিধা হয়েছে আর কি। সবাই বলছে, যারা যারা আর কি আসছে মাল নিতে দোকানে, সবাই বলছে আগের দোকানের থেকে এখনকার দোকানটা একটু ভালো হয়েছে। তো যাই হোক, পরে অন্য অনেক চিন্তা ভাবনা আছে দোকানটা নিয়ে, দেখি কত দূর কী করতে পারি। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন আরও ভালো কিছু করতে পারি, ভালো জায়গায় যেতে পারি, এটাই আশীর্বাদ করো, এটুকুই চাওয়া তোমাদের কাছ থেকে।
অবশেষে বাড়ি আসলাম, এখনও ড্রেস চেঞ্জ হয়নি। এসেই দেখি মাম্মাম ওই বাড়ি চলে গেছে, দিদার বাড়ি। এখনও মাম্মাম ওখানে থাকবে কিছুক্ষণ। আমরাও রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। আর কেমন কেমন লাগছে ক্যামেরার সামনে বারবার আসতে, টাক হয়ে গেছি। আর গিন্নি শুধু আমাকে টাকলা টাকলা বলে ডাকছে, কেমন লাগে বলো তো। তো এইভাবেই চলছে দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও রিকোয়েস্ট করলাম, সবাই যেরকম প্রথম থেকে আমাদের পরিবারের সাথে আছো, ভালোবাসো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। ভিডিওগুলো ফুল ওয়াচ দিয়ে দেখো। আর যারা যারা নতুন বন্ধু, নতুন সদস্য, সবাইকে রিকোয়েস্ট করলাম পাশে থাকার জন্য। আজকের ভিডিও আর বড় করব না, আপাতত আজকের ভিডিও এখানে রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন আর একটা পর্বে, নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।